আপনাদের অনেকের ফেসবুক অ্যাকাউন্টে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন ওই জায়গাটায় ইউ আর অন দ্য ওয়েটিং লিস্ট আছে, কারো কিন্তু ইনভাইট অনলি হয়ে পড়ে আছে, এবং অনেকের কিন্তু ওয়েটিং লিস্ট ক্রাইটেরিয়া এই তিনটে অপশন শো হয়ে পড়ে আছে। এবার আপনি ভাবছেন যে এই অপশনগুলো আমার এসছে, তার মানে আমি কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাব। বাট ব্যাপারটা কিন্তু এমন না। যদি আপনার ইনভাইট অনলি এই অপশনটা থেকে থাকে, তাহলে কিন্তু আপনি কন্টেন্ট মনিটাইজেশনটা খুব দ্রুত পেয়ে যাবেন। এবার এই ইনভাইট অনলি কিভাবে আনতে হবে, এর জন্য কিন্তু এই ভিডিওটা আপনার শেষ পর্যন্ত দেখতে হবে, এবং এই ভিডিও দেখার পর আপনি কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন 100% পেয়ে যাবেন। ভিডিও শেষে আপনাদের কিন্তু 5টা টিপস দেওয়া হবে। এই 5টা টিপস যদি আপনি ফলো করেন, তাহলে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন। এবার কথা হচ্ছে যে কন্টেন্ট মনিটাইজেশন এই জায়গায় ইনভাইট অনলি কিভাবে নিয়ে আসতে হবে। এর জন্য কিন্তু ফেসবুক টিমের কাছে আপনার ছোট্ট করে একটা রিপোর্ট করতে হবে। এবার কথা হচ্ছে কিভাবে আপনি ফেসবুক টিমের কাছে রিপোর্ট করবেন। দেখুন, রিপোর্ট করা খুব ইজি প্রসেস আমি দেখিয়ে দিচ্ছি। আপনার যে কন্টেন্ট মনিটাইজেশনের জায়গাটা আছে, জাস্ট কন্টেন্ট মনিটাইজেশন ওই জায়গায় আপনি ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনাকে এখানে দেখতে হবে যে আমার এখানে যেহেতু লেখা আছে ইউ আর অন দ্য ওয়েটিং লিস্ট, তো আপনি জাস্ট আপনার মোবাইলটাকে এইভাবে ধরবেন, ধরে এইভাবে নাড়াবেন। দেখতে পাবেন যে এখান থেকে রিপোর্টে প্রবলেম এই জায়গাটা শো করছে। তো জাস্ট এখান থেকে আপনি রিপোর্টের প্রবলেম এই জায়গাটায় ক্লিক করবেন। রিপোর্টের প্রবলেম এই জায়গায় ক্লিক করার পর আপনার কিন্তু ক্রিয়েটিং এ রিপোর্ট এই যে লেখাটা আসছে, এখানে কিন্তু আপনাকে একটু ওয়েট করতে হবে, কারণ এখান থেকে সরাসরি কিন্তু স্ক্রিনশটটা হয়ে যাচ্ছে এবং সরাসরি কিন্তু আপলোড হয়ে যাবে। আপনারা একটু ওয়েট করুন, এখানে বুঝতে পারবেন যে কিভাবে স্ক্রিনশটটা হচ্ছে। এবার আপনাকে কিন্তু বেশ কিছু জিনিস মাথায় রাখতে হবে। এখানে ক্রিয়েটিং এ রিপোর্ট যে লেখাটা সাবমিটেড ফর্ম হবে, সেখানে কিন্তু খুব ভালোভাবে আপনাকে উল্লেখ করে দিতে হবে যে আপনার কন্টেন্ট মনিটাইজেশনে কি লেখা এসেছে এবং আপনি কি জন্য কন্টেন্ট মনিটাইজেশনের রিপোর্টটা করছেন। এবার এখান থেকে তারপর নিচের দিকে আপনার কিন্তু ইনক্লুড যে অপশনটা আছে, ইনক্লুড অপশনে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করে দেওয়ার পর ডেসক্রাইব দি ইস্যু। এবার আমি লেখার কথা কেন বলছিলাম, এবার এখান থেকে সরাসরি আপনি চলে আসবেন আমার যে টেলিগ্রাম চ্যানেল আছে, টেলিগ্রাম চ্যানেলে আসার পর দেখতে পাবেন যে এই কিছুক্ষণ আগে আমি একটা লেখা আপলোড করেছি। জাস্ট এই যে ওয়েটিং লিস্টের এই লেখাটা কিন্তু আপনি কপি করে নেবেন। কপি করে নেওয়ার পর এই লেখাটা সেম লেখা একদম জাস্ট এখানে পেস্ট করে দেবেন। আদার্স কোনো কিছু কথা নেই। কি লেখা আছে একটু আপনাদের আমি পড়ে শোনাচ্ছি। হ্যালো ফেসবুক টিম, মাই ফেসবুক অ্যাকাউন্ট পেজ এলিজিবল। আপনার অ্যাকাউন্ট কি পেজটা সিলেকশন করতে হবে। যদি পেজ হয় তাহলে কিন্তু পেজ রাখবেন, যদি অ্যাকাউন্টে এই লেখা দুটো কিন্তু কারেকশন করতে পারেন আপনি। যে কোনো একটা জিনিস কিন্তু আপনি রাখবেন। এবার রাখার পর এখান থেকে দেখেন আমি কিন্তু ইউ আর অন দ্য ওয়েটিং লিস্ট ফর এ লং টাইম, অনেকদিন ধরে পড়ে আছে, কাইন্ডলি আমার অ্যাকাউন্টটা একটু রিভিউ করুন। এই ব্যাপারগুলো কিন্তু আমি এখানে উল্লেখ করে দিয়েছি। আপনার নতুন করে আর লেখার কোনো দরকার নেই। খুব অল্প কথা আমি লিখে দিয়েছি যাতে ফেসবুক টিমের পড়তে সুবিধা হয় এআই এর। তো এবার এখান থেকে আপনি উপরের দিকে দেখতে পাবেন যে জাস্ট সেন্ড অপশন আছে, এই সেন্ড অপশন থেকে এটা সেন্ড করে দেবেন। সেন্ড করে দেওয়ার সাথে সাথে এটা কিন্তু ফেসবুকের টিম আছে, সেই ফেসবুক টিমের কাছে কিন্তু পৌঁছে যাবে। এবার কথা হচ্ছে যে আপনাকে কি কি নিয়ম মেনে চলতে হবে। সর্বপ্রথম দেখুন, এখানে ফেসবুক যে কমিউনিটি গাইডলাইন আছে, সেই গাইডলাইনটা আপনার মেনে চলতে হবে। এখানে যতদিন পর্যন্ত আপনার অ্যাকাউন্টটা মনিটাইজ না হয়, আপনি এই কাজটা করলে আপনি 100% মনিটাইজ পাবেন। যতই যার ভিডিও দেখুন না কেন আপনাকে বলুক যে ফেসবুক লাইব্রেরি মিউজিক ইউজ করতে, আপনি কিন্তু লাইব্রেরির কোনো মিউজিক ইউজ করবেন না। আরেকটা জিনিস করতে পারেন, আপনার অ্যাকাউন্টের রিচ হয়তো এই ক্ষেত্রে একটু ডাউন হয়ে যেতে পারে। আপনার যে ফেসবুক অ্যাকাউন্ট আছে, সেই ফেসবুক অ্যাকাউন্টের পুরানো যে জিনিসগুলো কপিরাইট এসে আছে বা অ্যাকাউন্টে কোনো খারাপ জিনিস আপনি পোস্ট করেছেন, ধরেন ঝামেলা হচ্ছে, গন্ডগোল হচ্ছে, এই ধরনের জিনিসগুলো আপনি ডিলিট করে দেন। এবং পুরোনো ফটো যেগুলো আছে, যে ফটোগুলোর কোনো মানে নেই, কোনো ভিউজ লাইক কমেন্ট কোনো কিছু আসেনি, এই ধরনের জিনিসগুলো আপনি ডিলিট করে দেন। ডিলিট করে দেওয়ার পর আপনার অ্যাকাউন্টে বা পেজে আপনি রেগুলার কন্টেন্ট আপলোড করুন, রিলস ফটো বেশি করে আপনি ফটো আপলোড করুন এবং টেক্সট আপলোড করুন, এবং সপ্তাহে 1 থেকে 2টো করে রিলস, 2 থেকে 3টে করে রিলস দিলে ভালো হয়, এবং একটা করে লং ভিডিও দিন। আপনার ফেসবুক প্রোফাইল বা পেজ মাত্র 15 দিনের মধ্যে মনিটাইজ হয়ে যাবে। এতটুকু গ্যারান্টি আপনি লিখে রাখুন। আশা করছি আপনাদের বোঝাতে পেরেছি কিভাবে ফেসবুক টিমের কাছে রিপোর্ট করলে আপনার ফেসবুক যে অ্যাকাউন্ট আছে সেটা মনিটাইজ হবে। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি। যদি এই বিষয়ে কোনো প্রশ্ন কমেন্টস করে জানাবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ জন্য ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।